মঙ্গলবার মালদায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে উঠে এলো বিক্ষিপ্ত অভিযোগ নিয়ে চলল চাপানুতর। মঙ্গলবার ভোট গ্রহণকে কেন্দ্র করে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ৯১ নম্বর বুথে। ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। আপনি তো ডিউটি অফিসার না, তো আপনি কি গল্প করছেন ভোটারদের সঙ্গে? প্লিজ আপনি সাইডে আপনি কাজ করুন, তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আপনি আপনার কাজ করুন, আপনি ভোটারদের সঙ্গে কথা বলবেন না। मैं यहाँ पे खड़ा होके देख रही हूँ ऐसा चल रहा है, क्यों करेंगे? इनका ड्यूटी है क्या ये? वोटर अपना मन से वोट देंगे। আপনি সাইড হয়ে যান, ঠিক আছে? এখানে সিএপিএফ আছে, এটা আপনার কাজ নয় যে আপনি ওডি পরে ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, এটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে লোককে আরামসে ভোট দিতে যাবেন তারা। আমি প্রথম থেকে আপনাকে দেখছি, আপনি সাইড হয়ে যান, ঠিক আছে? আমি সাইড হয়ে যাই, এটা আপনার কাজ নয়। আপনি ভোটারদেরকে আটকে এভাবে দাঁড়াতে পারেন না। মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ৯১ নম্বর বুথে বিজেপির মহিলা এজেন্টকে পুনরায় বুথে ঢোকালেন বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি অভিযোগ করলেন শুনুন। এই বুথে আমি ছুটে এসেছিলাম, আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট, তাকে ডিউটি দেওয়া হয় এখানে, এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে বসতে পারেননি। তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন, আমাকে ফোন করার পর আমি পৌঁছোই এবং তিনি আমার কাছে আসেন, আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি। মালদা শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বিভূতিভূষণ হাই স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হলেন বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি পুলিশের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করলেন শুনুন তার মুখ থেকেই। এখানে 4টে বুথ রয়েছে, ২৭ নম্বর ওয়ার্ড। এখানেও একই বিষয়, বিশ্বরূপ বর্ধন স্টেট পুলিশের অফিসার একদম বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছেন, লোককে বলছেন এভাবে আপনার কত নম্বর পার্ট নম্বর, আপনার কত নম্বর ভোটার নম্বর। এটা ওনার কাজ নয়, ওনার কাজ এটা নয়। ওনার কাজ হচ্ছে যারা এখানে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্সের জন্য নির্বাচন আধিকারিক বসে আছেন, তার কাজ হচ্ছে মানুষকে গাইড করা, তার ভোটার কার্ড দেখে যে সে কোন রুমের মধ্যে যাবে। এটা স্টেট পুলিশের কাজ নয়। তারা সমস্ত 4টে বুথকে ঘিরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। একজনকে এখান থেকে সরালাম, দুজনকে ওখান থেকে সরালাম, এবং এটা অত্যন্ত দুঃখজনক যে রুল বুকের বাইরে, ব্লু বুকের বাইরে স্টেট পুলিশ এখানে কাজ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে অভিযোগ জানালেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ঠিক কি অভিযোগ করলেন শুনুন তার মুখ থেকেই। ভোট গ্রহণকে কেন্দ্র করে মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব হলেন বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে, বিজেপি প্রার্থী ইচ্ছাকৃতভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। একই অভিযোগ এনেছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীও। প্রথম অভিযোগ হচ্ছে যিনি ফার্স্ট পোলিং অফিসার রয়েছেন, একবারে যেখানে ভোট দেওয়া হয় তার সঙ্গে এসে বসে আছেন এবং ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন। দ্বিতীয় হচ্ছে এখানে কাউন্সিলর কি করছিলেন, আমি তো ভেতর থেকে আসছি, আমাকে দেখে সরে যাচ্ছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। কি ব্যাপার? জনসাধারণের অধিকার ভোট দান করা, ভোট হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। বাট উনি ক্যান্ডিডেট, শ্রীরূপা মিত্র উনি ক্যান্ডিডেট, উনি আসতেই পারেন, ওনার রাইট আছে, সমস্ত বুথে উনি যেতে পারেন। বাট উনি সমস্ত জায়গায় গিয়ে উনি বসে থাকছেন, এটা তো ঠিক নয়, এটা তো আইনের বহির্ভূত ব্যাপার। আপনি নিজেরাও জানেন, উনি গিয়ে বসতে, একটু আগে উনি ২৭ নম্বর ওয়ার্ডে গিয়ে প্রায় 1 আওয়ার্স বসেছিলেন, এখনও উনি ঢুকেছেন প্রায় 20 মিনিট হয়ে গেল। ইনি যদি এখন ইচ্ছাকৃত একটা গন্ডগোলের সৃষ্টি করেন, এটা তো ঠিক নয়। আমাদের বিভিন্ন জায়গায় খবর আসছে
যে উনি শিল্পা মিত্র চৌধুরী, যিনি বিজেপির প্রার্থী, তিনি বুথের মধ্যে ঢুকে যাচ্ছেন, যেখানে পোলিং স্টেশন ভোট দিচ্ছে সেখানে গিয়ে বলছেন কোনদিন পারে না। উনি অবজারভেশন করবেন, দেখবেন পরিস্থিতি ঠিক আছে, তাই মনে করতে পারবেন। পুলিশকে হুমকি দিচ্ছেন, বের করে দিচ্ছেন। উনি সবই করছেন, উনি মনে করছেন এখনই জিতে গেছেন, হোম মিনিস্টার হয়ে গেছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের চাপানোতরের মাঝে বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। উত্তর মালদা লোকসভা আসনের রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি হাই মাদ্রাসার ২০১ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা, ভোটারদের ভোটদানে বাধা দান। ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমি যখন যাচ্ছি তখন ওরা কাটছে, ওরা বুথের চারিদিকে সব ঘেরা আছে। হ্যাঁ, আমার কংগ্রেসের এজেন্ট আমাকে ঢুকতে দিচ্ছে না। কোন বুথ আপনার? কত নম্বর? চাঁদমণি হাই মাদ্রাসা, চাঁদমণি অঞ্চল হাই মাদ্রাসা বুথ। আচ্ছা, বুথ নম্বর হচ্ছে 201। আচ্ছা, কারা ওরা? ভোট দিতে দিচ্ছে না? ভোট দিতে গেলে ওখানটা তাড়ে চলে এলো, আমরা করছি না, আমার ভোট দিবা, হাত ছেলে তো কারোর কাছে যাইনি। ভোট চাইনি, প্রমাণ নাই। বলছে তুই কেমন ভোট দিবি, তোর ভোট দাও কত সাপ। আচ্ছা, নিজের ভোটও দিতে দিচ্ছে না? দিছে না, এত খালি মোটা বাঁশ এই খুঁটি ভাঙলে ঠিকার। বাজে কথা না, আমরা ওদের ভোট নাই, আবল তাবল কথা বলছে, একতরফা আমাদের লোক ভোট দিচ্ছে, অসুবিধা নেই। 201 নম্বর বুথ, কোনো সমস্যা নেই, এখানে নির্বিঘ্নে ভোট হচ্ছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে বাধা দানের অভিযোগ উঠে এলো মালদার রতুয়ার ১ নম্বর ব্লকের চাঁদমণি ১ নম্বর অঞ্চলের হলদিবাড়ির ২০৬ নম্বর বুথ এলাকায়। কংগ্রেসের ভোটারদের ভোটদানে বাধা দানের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন রতুয়ার নেতা শেখ ইয়াসিন। কারা? কোন দলের লোক? তৃণমূল নাকি কহে ভোট বাড়তে বসে আছে, ভোটে আলো কি করতে যাবে, ভোটে যখন জিতে এলে তখন করছে নিজের ভোট নিজে করেছি। আচ্ছা, বললাম না, আমার জন্মে ভোট দিতে পাই না, এরকমই তো যুদ্ধ কাজিয়া ফাসাদ, তো আমার জন্মে আমি ভোট দিইনি। ভোট তো শান্তিভাবে হচ্ছে উত্তর মালদা। এখন আপনার সমর্থন কোন দিকে রয়েছে? আমি আমাদের প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি। অনেকে বলছেন যে ভোট দিতে পারছেন না বলে অনেকে অভিযোগ করছেন, কি বলবেন? না, এটা একদম ভিত্তিহীন অভিযোগ। আপনি কি ঘুরে ঘুরে দেখছেন ভোট? হ্যাঁ, ভোটে শান্তি থেকেই হচ্ছে। ভোট গ্রহণের দিন প্রকাশ্যে দাদাগিরি করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। হুমকি, ভয়ভীতি, শাসানি দিয়ে বিজেপির সহায়তা ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার চাঁচল বিধানসভার মতিহার অঞ্চলের ধুমসাদিঘির ২২১ নম্বর বুথ এলাকায়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল ছাত্র পরিষদের অভিযুক্ত নেতা বাবু সরকার। টিএমসি লোক আসে বলছে যে আর 10 মিনিট পর উঠাবো না, তো বোম চার্জ করবো। এই যে 10 মিনিটের মধ্যে আমাদেরকে হুমকি দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিল। তো এখানে কি করছেন আপনারা? আমরা কি করছি, আমরা কুচি টুচি দিচ্ছি, জানটা পাইনি, কুর্তি নিয়ে বসে আছি আমরা। ওরা ওখানে বসে বোম বাজছিল, ওখানে বসে বসে ওরা বোম বাজছিল আর মানুষকে ওখানে ভয় দেখাচ্ছিল। ওকে বললাম ওদেরকে যেখানে চলে এখান থেকে মানুষ যেন ভোট দিতে পারে। পুরাতন মালদা ব্লকের 16 এবং 18 নম্বর বুথে সেন্ট্রাল ফোর্স এবং প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। প্রার্থীর অভিযোগ, গত দুদিন আগে প্রচার শেষ হয়ে গেছে, অথচ বিজেপি প্রার্থী ফ্ল্যাগ ফেস্টুন লাগানো টোটো করে ভোটারদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভোটারদেরকে প্রভাবিত করছে। বলা হয়েছে, সিএপিএফকে বলা হয়েছে, এখানে বিজেপি তাদের ফ্ল্যাগ লাগিয়ে টোটো করে লোক নিয়ে আনছে।
আপনারা জানেন যে 48 আওয়ার্সের পরে কোনো ধরনের ক্যানভাসিং বন্ধ, ইভেন আমার গাড়ি তো ফ্ল্যাগ নেই। এটা কেন করা হচ্ছে? সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়েছিল সেখানে। আই এম গোয়িং টু কল DGBSF। ভোট গ্রহণকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক অশান্তি গণ্ডগোলের ঘটনা ঘটল মালদার সুজাপুর বিধানসভা চাষপাড়া এলাকায়। গণ্ডগোল সংঘর্ষে জড়ালো তৃণমূল এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা। ঘটনায় আহত হলেন দুপক্ষের মোট 6 জন। ঘটনায় খবর পেয়ে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছুটে গেল এলাকায়। তাদের হস্তক্ষেপের পরে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে। ঘটনায় তৃণমূল এবং কংগ্রেস দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ তুলল একে অপরের বিরুদ্ধে। এখানে ওরা টিএমসির লোকরা বুথ রিগিং করছিল। বুথ রিগিং করতে করতে খবর আছে, আমরা এমনি ঘুরতে গেলাম, ভোট উপলক্ষে সবাই এমনি ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু মারপিটের মুভমেন্ট নিয়েছিল। ওরা বলতে কারা? টিএমসির কামাল ছিল, রাজেশ, জনের, কামালের ছেলে ছিল একটা, জনের ছেলে ছিল। এরা সবাই মিলে হাত চালাতে শুরু করে। আচ্ছা, দিয়ে এবার পরে আবার বলছে প্রাণে মারার হুমকি দিচ্ছে যে কালকের মধ্যে সবটিকে মার্ডার করবে। কিছুই না, আমাদের পোলিং এজেন্টরা ওখানে ছিল, ভোট হচ্ছিল। হঠাৎ এটা 115 নম্বর সুজাপুর বিধানসভার 115 নম্বর বুথে হয়েছে, গয়েশবাড়ি এলাকাতে। এবার তাদেরকে সেখানে কিছু কংগ্রেসের সমাজ বিরোধীরা, যারা অন্য বুথের, ওই বুথের ভোটার পর্যন্ত না, তো ঢোকার পর তারা ওখানে গিয়ে বেদম প্রহার করে। আমি দেখে এলাম একজনের তো মাথা এরকম ফুলে গেছে, আর অন্যজন, আমি যখন গেলাম তখন তাকে অলরেডি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার চোখ ফুলে গেছে। সে সুজাপুর হসপিটাল থেকে আবার রেফার করেছে মালদা মেডিকেল কলেজে। ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় একাধিক বোমা ফাটালো দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো উত্তর মালদার রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর অঞ্চলের বাটনা এলাকায়। ঘটনায় কংগ্রেসীদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারাই এলাকার ভোটারদের ভোটদান থেকে বিরত করতে এই ধরনের দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এখানে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে, দুটো বম ছুড়ে দিল, ফেলে তো চলে গেল। হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধী হতে পারে টিএমসিরা এরকম করতে পারে। এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিল টিএমসির আমলে, সে ওরা ভোট এখন ভালো হচ্ছে না, তাই তার কারণে ওরা চক্রান্ত করে হ্যারাসমেন্ট করছে বিরোধীদের। এখানে মুস্তাক আলমের ভোট বেশি আছে কংগ্রেসের, তাই এখন তো অঞ্চল তো হয়েছে আমাদের টিএমসি, তাই মুস্তাক আলমের ভোট ভালো হচ্ছে, তাই আতঙ্ক করছে মানুষকে। কি বোমা আছে? এটা মনে তো হচ্ছে কোটা বোমা, আমরা তো জানি না বংশগত, এদের কোটা আছে মানে কি কোটা বোমা হতে পারে। তো ভোটারকে ভয় দেখানো হচ্ছে এরকম? ভয় দেখানো হচ্ছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে মালদায় তৃণমূল বিজেপির চাপানোত্তর। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী ভোটারদের হুমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে সরব উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পাল্টা বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে তোপ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। এখানে যেটা দেখা গেছে, সকাল থেকেই বেশ কয়েকটা বুথে এরা চেষ্টা করেছিল মানুষগুলোকে আসতে না দেওয়া। যেমন বাহরালের আমার রতুয়া বিধানসভার বাহরাল বুথ 86 নম্বর বুথে যে মানুষকে রাস্তা থেকে রাস্তায় আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা সঙ্গে সঙ্গে আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। পরবর্তীতে সেটা আবার স্বাভাবিক হয়েছে, ভোট দিচ্ছে মানুষ সেখানে। এটা পরিকল্পনা করে বিরোধীরা ছক কষে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বদনামটা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা তারাই সেখানে বোম ব্লাস্ট করেছে। আর আজকে ষড়যন্ত্র করে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, সিপিএম, কংগ্রেস যৌথভাবে আজকে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখে একাধিক অভিযোগ করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি ঠিক কি অভিযোগ করলেন শুনুন তার মুখ থেকেই। উচিয়া জিপিতে আমরা এরকম অসংখ্য জায়গা দেখেছি যেখানে বিজেপির ফ্ল্যাগ লাগানো গাড়ি ঘুরছে, সেটা জেনারেল অবজারভারকে কমপ্লেন করা হয়েছে। এবং এখানে আনিয়ে রয়েছে আমরা রতিরামপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। আমি আশা করি আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। একটা সরকারি জায়গাতে এখানে বিজেপির ফ্ল্যাগ লাগানো রয়েছে। 206 নম্বর বুথ, 224 নম্বর বুথ হবিবপুর এসির মধ্যে পড়ে।
ক্লিয়ার ভায়োলেশন অফ এমসিসি। জেনারেল অবজারভারকে ফোন করেছিলাম, আমার লিয়াজ অফিসার বলছেন এই ফোনটা উনি করছেন না, ওনার কাছে আমার পার্সোনাল নাম্বার আছে, ওই নাম্বার চেয়েছি, ওনাকে জানাচ্ছি। ফের বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা শহরের ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের ভোটগ্রহণ কেন্দ্রে পরিদর্শনে যাওয়া মাত্রই তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দিলেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু। তৈরি হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি বেরিয়ে যাচ্ছে, তৃণমূলের কর্মী রাস্তা সহ ব্রিজের দাবিতে ফের ভোট বয়কট করলেন মালদার হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 122 নম্বর বুথের ভোটাররা। ভোট না দিয়ে অবস্থান বিক্ষোভ করছেন ভোট গ্রহণ কেন্দ্র থেকে অদূরে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো মালদার একটি বুথে। এখনো পর্যন্ত ভোট পড়েনি একটাও, কারণ রাস্তা এবং ব্রিজের দাবিতে ভোট বয়কট করেছেন ভোটাররা। তারা ভোট না দিয়ে সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছেন ভোট কেন্দ্রের অদূরেই। এই ঘটনা মালদার হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের 122 নম্বর বুথ এলাকার। ঘটনার খবর পেয়ে মালদার সদর মহকুমা শাসক সহ হবিপুর ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা ভোটারদের বুঝিয়ে সুঝিয়ে বুথমুখী করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু শেষ পাওয়া খবর অনুসারে এখনো ওই বুথের প্রায় 1350 ভোটারের মধ্যে একজনও ভোটদান করেননি বলে খবর। আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি, তাই জন্য আমরা সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা অন্বেষণ করছি। আপনাদের এলাকার নাম কি? এই এলাকার নাম জগন্নাথপুর, রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, এই 3টা গ্রাম মিলে 1350 আমাদের ভোটার। তাই আমরা করেছি যে ভূঘর। কোথায় বসেছেন আপনারা? আমরা স্কুলের সামনে, বুথের সামনে।